নীতিমালাবিহীন কিংবা কোনো শুধুমাত্র ক্যাবিনেটের কিংবা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে আমরা তাদেরকে বিদেশে পাঠাই এবং বিদেশ থেকেও আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। তারা আমাদেরকে যখনই আমরা তাদের, এবং এই যোগাযোগটা কে করবে, এটা কি মন্ত্রণালয় করবে নাকি সংশ্লিষ্ট হাসপাতাল করবে, কার সাথে যোগাযোগ করবে? প্রথম দিকে আমরা এমবিসিকে বলেছিলাম, এমবিসি প্রথম দিকে যোগাযোগ করেছে, পরবর্তীতে তাদের টাকা কীভাবে পাঠানো হবে এগুলি নিয়েও নানান সমস্যা ছিল। কারণ আমরা টাকা কি সরাসরি হাসপাতালকে দিব নাকি আমরা এমবিসিকে দিব? প্রথম দিকে আমরা এমবিসিকে দিলাম, কিন্তু সেখানে আবার ভাউচার টাউচার পাইতে দেরি হচ্ছে। পরে হাসপাতালগুলো বলছে টাকা না পেলে চিকিৎসা করতে পারবো না, তখন সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করলাম। যখন পুরোপুরি জিনিসটা আমাদের আয়ত্ত আসলো তখন আমরা সরাসরি আবার এমবিসির মাধ্যমে টাকা পাঠানো শুরু করলাম। টাকা পাঠানো খুব সোজা না। আপনারা জানেন বাংলাদেশে যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন ডলারের অবস্থা খুবই খারাপ। কাজে ডলারটা কোথা থেকে দিব? ও তো টাকায় চিনবেন, ওকে তো ডলারে দিতে হবে। কাজে বাংলাদেশ ব্যাংকও ইতস্ত করছে ডলারটা আমি কোথায় পাবো। আমি শুধু দুজনের কথা বলি, এই দুজনের জন্যই আমাদের, যেমন বাসিত খান মুসা, তার জন্য আমাদের চলে গেছে 6.5 কোটি টাকা, তার ট্রিটমেন্ট এবং তার ওখানে থাকা, তার বা আমাদের দায়িত্ব কথা ছিল আমরা রোগীর চিকিৎসা করব, কিন্তু তার সাথে একজন অ্যাটেন্ডেন্টকেও আমরা অ্যালাউ করলাম। কিন্তু বাসিত খান মুসার সাথে তার মাও গেল। আমরা তাদেরকে ওখানে পাঠালাম। এই বাসিত খান মুসার পিছনে 6.5 কোটি টাকার মতন খরচ হয়ে গেল। তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তার যে সাপোর্ট, এগুলোর পিছনে। আরেকজন হাসান, তার পিছনেই চলে গেল বলে 3.5 কোটি টাকা। আমরা জাস্ট জিনিসটা বোঝার জন্য যে আমরা কোনো জায়গায় কোনো টাকা পয়সা খরচ করতে আমরা কার্পণ্য, যখন যেখানে যে টাকা চেয়েছে যে চিকিৎসার জন্য, কিন্তু প্রত্যেকটা জিনিসটা হয়েছে ব্যাংক থেকে ব্যাংকে, কোনো ব্যক্তির হাত দিয়ে টাকাগুলো খরচ হয়নি। তো কাজে এখানে আমাদের একটা নিরাপত্তা ছিল যে আমরা যা করেছি ব্যাংকের মাধ্যমে করেছি এবং এমবিসির থ্রুতে আমরা করেছি। এখন এই যে চিকিৎসা, দীর্ঘস্থায়ী একটা চিকিৎসা চলছে, 9 তারিখ থেকে শুরু করে আজকে এপ্রিলের 13 তারিখ, 7 মাস ধরে চিকিৎসা চলছে। আমরা এই পর্যন্ত 40 জনকে পাঠিয়েছি। 40 জনের মধ্যে 26 জন গেছে ব্যাংককে, 13 জন গেছে সিঙ্গাপুরে, 1 জন গেছে রাশিয়ায়। রাশিয়ায় যাকে পাঠালাম তার কথাটা একটু বলি। তার এই পুরো মুখের, তার দাঁত থেকে শুরু করে তার নাক, মুখ, চোয়াল কিছুই নাই, গুলির আঘাতে এটা পুরোটা উড়ে গেছে। তাকে নিয়ে যখন আমরা কোথায় পাঠাবো, কোন হাসপাতালে পাঠাবো, ছবি তুলে তুলে তার 3D ছবি তুলে এগুলো পাঠানো হলো, ইউকেতে পাঠানো হলো, সিঙ্গাপুরে পাঠানো হলো, ব্যাংককে পাঠানো হলো, অস্ট্রেলিয়াতে পাঠানো হলো। অন্যরা অস্বীকার করলো যে আমরা এটা করবো না। অস্ট্রেলিয়া থেকে বললো তবে আমাদের সময় লাগবে। এখন ওর মুখের ফেশিয়ালগুলি যদি শক্ত হয়ে যায় তাহলে নাকি ট্রিটমেন্ট করা যাবে না। শেষ পর্যন্ত আমাদের ওই যে বললাম মাহমুদ, ওর সহযোগিতায় ও রাশিয়ায় পড়াশোনা করেছে, রাশিয়া তাকে নিতে সমর্থ হলো। এখন বর্তমানে সে রাশিয়ায় আছে। যখন তাকে রাশিয়াতে পাঠানো হলো, মাহমুদই তাকে নিয়ে গেছে। সে লেখাপড়া জানে না, তার পরিবারও সেই একই অবস্থা। সে কোন একটা কারখানায় কাজ করত। মাহমুদ তাকে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে তার এই যে ফেশিয়াল ট্রিটমেন্টটা যে করবে সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার যদি ট্রিটমেন্ট না করে তাহলে তার ট্রিটমেন্টটা আসল ট্রিটমেন্টটা করা যাবে না। কাজে এখনও তার সেই ট্রিটমেন্ট চলছে। বুধবারে তার একটা অপারেশন হওয়ার কথা আছে। অপারেশন হইলেই তারপর তার ট্রিটমেন্টটা পুরোপুরি শুরু হবে। তো কাজে আমরা যত তাড়াতাড়ি মনে করি যে চিকিৎসাটা শুরু করব, কিংবা যতই আমরা চাই না কেন, এটা আমাদের সব কিছু হাতে থাকে না। কিছু জিনিস থাকে সংশ্লিষ্ট দেশে, তারা তাদের মতন করে কাজগুলো করে। এই যে আমরা এখানে পাঠালাম, এখানে তো সবাই শিক্ষিত যায় নাই। আমাদের যতজন আহত হয়েছেন তাদের প্রায় 70% হলো সাধারণ শ্রমিক, সাধারণ নাগরিক, আর 30% হলো আমাদের স্টুডেন্ট। তো যারা স্টুডেন্ট তারা কিছুটা ইংরেজি বলতে পারলেও অনেকে ইংরেজি বলতে পারে না। তখন আমাদের দরকার হলো দোভাষী দিতে হবে। তখন আমরা সিঙ্গাপুরে আবার দোভাষী ঠিক করলাম, তাকে প্রতিদিন $50 করে আমাদের দিতে হলো। এই যে 40 জনকে তো আমরা পাঠালাম, এর মধ্যে আরও 8 জনের একটা তালিকা করা আছে। তাদের প্রসেস অলরেডি হয়ে গেছে। এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা পাঠিয়েছি, যাতে তারা এদেরকে আয়োজনটা আমরা করে দিব, কিন্তু হিসাব নিকাশগুলো তারা রাখবে।
সেখানে 8 জনের আমরা নাম চলে গেছে, আশা করি তারা দ্রুত চলে যাবে। তার মধ্যে কিছু ব্যাংককে যাবে, বেস্তানি হাসপাতালে, আর কিছু যাবে বলে সিঙ্গাপুরে। এর বাইরে আমাদের আরও 31 জন আছে যাদেরকে আমরা টার্কিতে পাঠানোর চেষ্টা করছি। তাদের তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, টার্কি গভর্নমেন্টের সাথে কথাবার্তা চলছে। আর হইল 21 জন যাবে পাকিস্তানে। পাকিস্তানে যারা যাবে সেটার তাদের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কথা হয়েছে, তাদের গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয়েছে। এই 2 জায়গায় সম্ভবত পাকিস্তানে 21 জন, 31 জন, আর টার্কিতে হইল 21 জন। এই লোক এটার প্রসিজিওরের মধ্যে আছে, তারও আশা করি আমরা অতি শীঘ্রই সেখানে পাঠাতে পারবো। এখন চিকিৎসাটা কি, এখানে যে চিকিৎসাটা দিয়েছেন ওনারা হয়তো তখন বলবেন ওখানে ফার্দার আরও অন্য কোনো চিকিৎসার আদৌ সুযোগ আছে কিনা। সেই জন্যই তাদের কেস স্টাডিগুলি তারা নিয়েছেন। এই কেস স্টাডিগুলো তারা দেখবেন, পড়বেন, জানবেন, তারপর আমাদেরকে জানাবেন তারা কতজনকে নিয়ে যাবেন ফাইনালি।